এই কয়টা জিনিস ধুইতে কতক্ষণ লাগে তোর? কাল রাতে না তোরে বলে রাখলাম আজ আমার মাইয়া জামাই বেড়াইতে আসবো, তুই একটু সকাল সকাল উঠিস। উঠছস দেরি করে, এখন আবার কামও করতেছস ঢিমা তালে। আমার শরীরটা ভালো না আম্মা, রাইতে মনে হয় জ্বর আইছে, ওর মাথাটা খুব বেদনা করতেছে। এ হগল ঢঙের কথা আমার কইস না, কামের কথা শুনলেই তগর মতো মানুষে খালি জ্বর আসে। আমি আপনার লগে মিছা কথা কই না আম্মা, আমার শরীরটা আসলে খুব খারাপ। আমি শৈল মইল কিছু বুঝি না, সর্দার বাড়িতে কাম করে খাইতে হইলে শৈল টৈল থাকতে পারবো না। হাতের কাম তাড়াতাড়ি শেষ করে আয়, আরো কাম আছে। আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আসেন, আপা দুলাভাই এসে পড়ছে। ও আম্মা, তাড়াতাড়ি আসেন। মা, ও মা, তুমি কেমন আছো মা? কতদিন তোমারে দেখি না, তুমি কেমন আছো? মনে পড়ে আমার কথা তোমার? হ্যাঁ, ভালো আছো? জি, আপনি ভালো আছেন? চলো চলো চলো। এই সাবরি, এক গ্লাস পানি আন। আনতেছি দুলাভাই। মরদ পোলার ব্যবস্থা করছো তোমার? তোমার জামাই কিন্তু খাইতে খুব আমোদ পায়, দিন রাত খালি খায়, খালি খায়। এসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, খাইতে বসলেই জামাই টের পাইবো শ্বশুর বাড়ির খাওন কত পদের হতে পারে। দুলাভাই পানি। তুই আমার দুলাভাই কলি কেন? আফারে আফা কইলে তার জামাইরে দুলাভাই কমু না তো কি কমু? না, কবি না। বাড়ির কামের সেমরির দুলাভাই হইতে আমি রাজি না। দে পানি দে। কি রে, তোর রাতে এসব কি হয়েছে? গা হইছে। কস কি? এই পচা গাও লইয়া তুই আমার শ্বশুর বাড়িতে কাম করস? হ্যাঁ, তোর হাতের পানি আমি খাবো না। তোমাদের বাড়ির থেকে আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কেন, কি হয়েছে? হাত ভর্তি পচা খাও, এমন কামের সেমরি খাওয়ার পানি নিয়ে আসে। ছি, কও কি? ধরো, আমি অক্ষণ দেখতাছি। ছি 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 ছি, এই হাত নিয়া তুই গেছস আমার জামাইরে পানি দিতে? খাড়া, তোরে আমি দেখতাছি। তোমার জামাই খুব রাগ করছে। কস কি? হ, তোমার উচিত কুসুমরে অক্ষণ এই বাড়ি থেকে বিদায় করা। হাতের যা অবস্থা দেখলাম, রোগটারে খুব খারাপ মনে হইল। আরে কামে রাখলে বাড়ির ব্যাপারতের এই রোগ হইব। না হইব না, কুসুমরা আমি এখনই বিদায় করুম। আমার দোষ কি? কোনো কথা আমি শুনুম না। এই ঘাও লইয়া তুই আমার বাড়িতে কাম করতে পারবি না, অক্ষণ তুই আমার বাড়ি থেকে বিদায় হবি। কিন্তু আমি যাবো কই? আমার তো বাবা কেউ নাই। এত আহ্লাদের কথা আমি বুঝি না, যাইতে কইছি যাবি, নাইলে মায়েরা বিদায় করুম। আমার মায়ের না যাইতে কইছেন যাবো গা। অক্ষণ যাবি, অক্ষণ। বইকাল হয়ে গেছে, এখনো ভাত খাইনি, আমার খুব খিদা লাগছে। এই বাড়িতে তোর আর ভাত নাই, তুই বিদায় হ। এই মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কথা বল। কথা না বলে বুঝবো কি করে? এই মেয়ে, এই মেয়ে, তোমার হাতে তো গরম কেন? তোমার তো জ্বর, ভীষণ জ্বর। এত জ্বর নিয়ে এখানে বসে আছো কেন? যাও, বাড়ি যাও। আমার কোনো বাড়ি ঘর নাই, যে বাড়িতে কাম করতাম তারা কেদার দিছে, সারাদিন খাইতেও দেয় নাই। আমার খুব খিদা লাগছে।
চলো আমার সঙ্গে চলো। কোন বাড়ি আপনার গো? আমাদের বাড়ি এই গ্রামে না, আমি আমার খালার বাড়িতে বেড়াতে এসেছি, থাকি ঢাকায়। চলো। কুসুম, কুসুম রে আমি চিনি, ওই গ্রামেরই মাইয়া। জন্মের আগে মরল বাপ, আর জন্মের পরে মরল মা। অহন আর কেউ নাই। এতটুকু মেয়ে মানুষের বাসায় কাজ করে, ওদের কোনো আত্মীয় স্বজন নেই? থাকবো না কেন, মায়াদারে কেউ রাখে না। আজকালকার দিনে কেডাইকার দায়িত্ব নেই ক। কি মায়াবী চেহারার মেয়ে, মুখটা দেখলেই মায়া লাগে। কি রে, ভাত খেলি না? ভালো লাগতেছে না। বোধহয় আবার জ্বর আসবে, যা শুয়ে থাক। খালা, ওর শোয়ার জায়গাটা দেখিয়ে দাও না। আয় আমার লাগে। কি রে কুসুম, কি হয়েছে, এমন করছিস কেন? সর্বনাশ, এ তো ভীষণ জ্বর। খালা, ও খালা, খালা। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। দরকার সারাত তোর মাথায় পানি দিব। সকালে গিয়ে ডাক্তার নিয়ে আসবো, 2-1 দিনের মধ্যে দেখবি ভালো হয়ে গেছিস। জিব্বা দেখি মা, জিব্বা ভয়ের কিছু নেই। ঘায়ের জন্য একটি মলম দিচ্ছি আর অ্যান্টিবায়োটিক। 3-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দেখছিস 2 দিনে কত কমে গেছে। খা, জ্বরও নেই, তুই তো একদম ভালো হয়ে গেছিস। ল চা। দাও, চা দাও খালা। এতদিন পরে তোমাকে দেখতে এলাম, তোমার সাথে ঠিকঠাক মতো কথাই বলা হলো না খালা। তুই তো ব্যস্ত হয়ে গেলি কুসুম রে লইয়া। হ্যাঁ, কিন্তু এখন আর চিন্তা নেই। আচ্ছা খালা, কুসুম এখন থেকে তোমার কাছেই থাকবে। থাও, আমার অসুবিধা কি? আমি তো একলা একলাই থাকি এই বাড়িতে। আমি যে মাসে মাসে তোমাকে টাকা পাঠাই, সামনের মাস থেকে একটু বাড়িয়ে পাঠাবো, তাতে তোমাদের দুজনের ভালোই চলে যাবে। কিন্তু এভাবে আমাকে আর তুই কতদিন টানবি বাবা? এবার বিয়ে শাদী করে সংসার কর। আমাকে নিয়ে তুমি ভেবো না। আর টানার কথা বললে কেন? আমার মা বেঁচে থাকলে আমি তার জন্য করতাম না? মা মারা গেল সেই ছোটবেলা, কোলে পিঠে করে তুমি মানুষ করলে, 7 মাস সংসার যেতেই দিলে না। আসলে আমি তো তোমার ছেলে, মাকে দেখা ছেলের দায়িত্ব। তুই তো আমারই ছেলে বাবা। আমি এই বাড়িতে থাকুম না। কেন, কি হয়েছে? আমি আপনার লগে যামু। আমার সাথে কোথায় যাবি? আমি থাকি একটা মেসে। তাও আমি আপনার লগে যামু। আমার যদি বাসা বাড়ি থাকতো তোকে আমি নিয়ে যেতাম, সেটা পারছি না বলেই তো তোকে আমি খালার কাছে রেখে যাচ্ছি। তোর জন্য টাকা পাঠাবো, মাঝে মাঝে তোকে দেখতে আসবো। আমার কিচ্ছু লাগবে না, আমি আপনার লগে যামু। যদি না নেন আপনার পিছন পিছন যামু। আরে পোলাপান মানুষ তো, যে বেশি আদর করে হ্যার কাছেই থাকতে চায়। আর তুই কুসুম রে এত আদর যত্ন করস যে কুসুম তোর কাজ ছাড়তেই চায় না। আমারও মেয়েটার জন্য খুব মায়া পড়ে গেছে খালা। ঠিক আছে, আমি কুসুম রে বুঝায় সুজায় আমার কাছে রাইখা দিমুনে। আর একটা কাজ অবশ্য করা যায়। কি কাজ? আমি যে অফিসে কাজ করি, আমার মালিক অনেকদিন ধরেই বলছিলেন তার বাসার জন্য ছোট্ট একটা কাজের মেয়ে জোগাড় করে দিতে। এই কুসুমকে গিয়ে সেখানে দিব। মন্দ কি, দিয়া দে। ভালো থাকবো, খাইবো, পরবো। আর তোর লেগে মায়াটার খুব টান, মাঝে মধ্যে তোর লগে দেখাও হইব। তাহলে তাই করি না?